আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকালে উঠছি আমি যে ওদের ভ্যাকসিন দেওয়া লাগবে। সকালে আমি কাজকাম সেরে ওদের খাওয়াই টাওয়াই নিয়ে রেডি করছি। দেখেন আমি ব্যাগ বের করলাম যে কোনটাতে নিলে ভালো হয়। এখন দুইটা তো ওই ব্যাগের ভিতরে আটবে না। এখন দেখেন পুতুল ওর ভিতরে উঠে বসে আছে। এখন কিভাবে বলছি তাড়াতাড়ি বেরোয় আসে, আমি তাড়াতাড়ি যাব। ওখানে গেলে পারে হয়তো ভিড় হবে, ওরা গরমে থাকতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি একটু যাইতে চাচ্ছিলাম, আর ওরা কি এমন করছে দেখেন, ব্যাগের ভিতরে উঠে বসে আছে। তো ঝুড়ির ভিতরেই লাস্টে আমি নেব, এই যে নিয়ে যাচ্ছি। এখন সকালবেলা আমি সকালে বেরোয় যাচ্ছি। এই যে রাস্তায় বেরোয় আসছি, আসার পরে অটোর জন্য অপেক্ষা করছি যে অটো আসছে না, দাঁড়ায় আছি। আমি আবার ওদের বের করে দেখছি যে কি অবস্থা, তাই না ওরা ভালো আছে। যাই হোক, এখন চলে যাব পশু হসপিটালে ডক্টরের কাছে ভ্যাকসিন দেওয়ার জন্য। প্রথম ডোজ ওদের আজকে দেব। অটো এখনও আসছে না, এই যে অটো আসছে। এখন চলে যাব অটোতে। আমাদের এটা আমি কিন্তু বলা হয় নাই, আমি কুষ্টিয়া জেলার মেয়ে, গ্রামে থাকি। দেখতেই পারছেন আমি এখন যাচ্ছি ভেড়ামারার উদ্দেশ্যে, যে পশু হসপিটালে যাব। ওখানে অনেক ভিড় হয়। আমি আগে শুনে আসছি যে ভ্যাকসিনটা দেওয়া হবে কি না। ওনার সঙ্গে কথা বলছি, ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। তো ওনারা যাইতে বলছিল রবিবারের দিনকে, তাই আজকে আমি যাচ্ছি। এখানে আবার অটোর ভিতরে, এখানে এটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসার এখানে একজন আবার ওদের বাচ্চার খাবার নিয়ে আসছে, তো বলছে যে খাবারটা দিয়ে যাই। তো খাবারটা দিতে নামছে, আমরা এখানে বসে আছি। তো ভেড়ামারি যাইতে বেশি সময় লাগে না, কিন্তু গরম তো, গরমে ওরা থাকতে পারে না, সব সময় এসির ভিতরে থাকে, ফ্যানের কাছে থাকে সব সময়ের জন্যই। আমি অনেক টেনশন করতেছি যে বাইরে গেলে পারে ওর কি হবে, জার্নি করানো হয় না। এ কারণেই খুবই টেনশনের ভিতরে আছি। সবাই দোয়া করবেন ওদের জন্য, যেন ভালোভাবে আমি নিয়ে বাসায় যাইতে পারি। তো যাই হোক, দেখি যে যায় যে যদি তাড়াতাড়ি সিরিয়াল পাই তাহলে তাড়াতাড়ি হবে। এটা ভেড়ামারা, আমি পৌঁছাই গেছি। ভেড়ামারার যে ওভারব্রিজের পার হয়ে আসছি, এই যে রেল লাইনটা পার হয়ে আমি ওই পারে যাব। আমি রিক্সার ভাড়া দিতেছিলাম, এখন এই যে চলে আসছি রেল লাইনটা পার হয়েই। আমি বারবার ওদের দেখতেছি যে ওরা সুস্থ আছে কি না। এই যে দেখতে দেখতে আমি এই যে চলে আসছি পশু হসপিটালে, দেখতেই পারছেন। আমি একা একা আসছি তো এই জন্য একটু কষ্টই হচ্ছে। এই যে ডক্টরের এখানে আসি, দেখছি যে বেশ কিছু মানুষ আসছে, ছাগল নিয়ে আসছে। এই যে সব অপেক্ষা করছে ওখানে। ছাগল নিয়ে আসছে, কেউ বিড়াল নিয়ে আসছে।
বিড়াল বেশি মানুষ নিয়ে আসেনি আজকে, আমি অনেক সকালে আসছি তো। পরে ডক্টরের সঙ্গে কথা বললাম, পরে ডক্টরে যে ভ্যাকসিন লিখে দিয়েছে। পরে আমি এখন দোকানে আসছি নিতে। ওই ভাইয়ারে বললাম যে ভ্যাকসিনটা দেওয়ার কথা, যে বললো একটু ওয়েট করেন। তো আমি এখানে দাঁড়ায় আছি ভ্যাকসিনটা নেওয়ার জন্য। উনি আরেকজনাক দিচ্ছে তো, এই জন্যই আমাকে বলছে একটু আপু ওয়েট করেন, আমি দিচ্ছি। এই যে আমাকে ভ্যাকসিনটা নিয়ে আসি আমাকে বুঝাই দিচ্ছে। বরফ দিয়ে দিয়েছে, আমাকে ভালোভাবে বুঝাই দিচ্ছে। আমি নিয়ে দোকান থেকে ওষুধের দোকানের থেকে আবার চলে গেলাম। এই যে এখানে সিরিয়ালে এখন দিতে হবে, ভ্যাকসিনটাও ইনাই দিবে। ডক্টর বলছে এখানে দাঁড়ান, দেব। আর এদিকে ছাগলটা খুবই অসুস্থ হয়ে পড়ছে, স্যালাইন দিচ্ছে। ছাগলটা অনেক কান্না করছে। পশু পাখি তো, এদের কান্না দেখলে ভালো লাগে না। দেখেন, মানুষ যেভাবে স্যালাইন দেয় এভাবেই দিচ্ছে, কিন্তু ছাগলটা খুবই ছটফট করছে, অনেক কান্নাকাটি করছে। ছাগলটা অনেক জোরে জোরে। একটা আপু ওই যে বিড়াল নিয়ে আসছে, বিড়ালটা কুত্তায় কামড় দিছে, সে ক্ষত করে ফেলছে, ওখানে আবার হলুদ লাগাই রাখছে। তো বলছে আপু আমার বিড়ালটা অনেক এভাবে সে কামড় দিয়ে খুবই করে ফেলছে, তাই আমি নিয়ে আসছি। ওনার সঙ্গে কথা হলো। এই তো আমার পুতুলের ভ্যাকসিন দিতে শুরু করছে। পুতুল তো সে বেশি কান্না করি নাই, কিন্তু আমি তো অনেক কষ্ট পাইছি। ওর কষ্ট দেখে আমার তো ভালো লাগে নাই, একটু ভালো লাগে নাই। কারণ 2 পায়েই ভ্যাকসিন দিছে, সুই ফুটাই দিল, আমি খুবই কষ্ট পেলাম। যাই হোক, ও কান্না করছে। যে পুতুলের দেওয়া শেষ, এবার বলছে যে ভালো করে ধরেন, আমাদের কামড় মারবে নাকি। তাই ও তো কামড় মারে না। ওরা আমারে কোনো দিনই এ পর্যন্ত আমার কোনো ক্ষতি করি নাই, আমার একটু আঁচড়ও দিই নাই। ওরা মানুষের পাশে থাকার জন্য খুবই করে, আদর পাওয়ার জন্য। যাই হোক, এই যে প্রিন্সেরও দিচ্ছে 2 পায়ে 2টা করে দিচ্ছে। প্রিন্স তো অনেক চিল্লায় কান্না করছে, আমি তো ওকে শান্ত করার জন্য চেষ্টা করছি, দেখতেই পারছেন। যাই হোক, দিয়া 2টারই কমপ্লিট হয়ে গেছে। তো ওনা বলছে যে ডক্টরের কাছ থেকে শুনে নেন যে আবার কবে দেওয়া লাগবে। তো আমি অতি তাড়াতাড়ি আমি রিক্সা নিয়ে চলে আসছি, যে যত রোদ হয়ে যাবে ওরা খুবই অসুস্থ হয়ে পড়বে, ওদের আমি বাহিরে নিই না। যে যাই হোক, আমি রিক্সা নিয়ে যে বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। একটাই কি, আমি এদের নিয়ে সময়টা কাটাই সব সময়ের জন্য, আমার খুব ভালো লাগে। এর আগে আমার একটা বিড়াল ছিল, সেটা তো মারা যাওয়ার পরে এর 2জনাক নিয়ে আসছি। নিয়ে আসার পরেই তো এই যে 4 মাস শেষ হয়ে গেল, 13 তারিখে 5 মাস পড়লো। 4 মাসের ভ্যাকসিনই দিলাম, প্রথম ডোজ। আবার ডক্টর বলল 14 দিন পরে আসি, পোলিও ভ্যাকসিনটা দিয়ে নেবেন। এটা আবার 15 দিন পরে যাব, ভ্যাকসিনটা দিলে পারে ওটা ভালো হয়। কারণ এর আগে আমি একটা ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না। কারণ ওটা যদি আমার ভ্যাকসিনটা দেওয়া থাকতো তাহলে আমার ওই বিড়ালটা মারা যেত না। ওটার নাম ছিল কিউটি। আমি খুবই কান্না করছিলাম ও মারা যাওয়ার পরে। ওদের নিয়ে আমি চলে আসছি, বাসা পর্যন্ত পৌঁছাই গেছি। যাই হোক, অনেক টেনশনে ছিলাম। ওরা তো আমাকে দেখি ভয় পাচ্ছে, যে আমি নিয়ে যাই ওদের ইঞ্জেকশন দিয়ে নিয়েছি, ব্যথা পাইছে।
ও পুতুল তো একেবারে আমার কাছে আসতে চাচ্ছে না, এত ডাকছি তাও আসতে চাচ্ছে না, চলে যাচ্ছে যে। মানে এখন ওরা আমারে দেখে ভয় পাচ্ছে যে আমি আবারও না কি এমন করব। যাই হোক, সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, এটাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। প্রিন্স মানে ওই দেখেন এভাবে বসে আছে, কেন ওরা তো আমার পারে খুবই রেগে আছে যে মন খারাপ, দুই পায়ে দুজনাকে দিছে। আমি ক্যাটফুড নিয়ে এসে দিচ্ছি যে একটু মন ভালো করার জন্য, যে দেখি মন ভালো হয় কি না। ওই যে পুতুলও আসছে খাওয়ার জন্য। এদের পুষলে পারে কি যে মায়া, যে পুষে সেই জানে যে এদের কি মায়া। এরা ছাড়া একটু ভালো লাগে না ঘরের ভিতরে। সবাই ভালো থাকে।